ফিলিস্তিন মূলত কার? ইহুদিরা দাবি করে ফিলিস্তিন ইহুদিদের, খ্রিস্টানরা দাবি করে ফিলিস্তিন খ্রিস্টানদের, মুসলমানগণ দাবি করে ফিলিস্তিন মুসলমানদের। আসলে ফিলিস্তিন কার? ফিলিস্তিন কার এই প্রশ্নের সমাধানের আগে এটা জানতে হবে যে ফিলিস্তিন সবার আগে কোন নবী এবং তার উম্মতেরা সেখানে বসতি স্থাপন করেছিলেন। ফিলিস্তিনের সাথে ইব্রাহিম আলাইহিস সালামের সম্পৃক্ততা কি, এই বিষয়গুলো আজকে আমরা আমাদের আলোচনায় তুলে আনবো ইনশাআল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাম, তিনাকে বলা হয় আবুল আম্বিয়া, নবীদের বাবা। এই পৃথিবীর হাতে গোনা 2-4 জন নবী ব্যতীত বাকি সব নবীর বাবা ছিলেন ইব্রাহিম আলাইহিস সালাম। সুবহানাল্লাহ বলবেন না? এজন্য তার উপাধি হচ্ছে আবুল আম্বিয়া, নবীদের বাবা। ইব্রাহিম আলাইহিস সালাম তিনি তার হায়াত খুব বেশি পান নাই। খুব বেশি বলতে আবার আমাদের চেয়ে বেশি, তবে ওই যুগ অনুযায়ী বেশি না। ইব্রাহিম আলাইহিস সালাম দুনিয়ার হায়াত পেয়েছিলেন মাত্র 175 বছর। কত বছর? 175 বছর দুনিয়ার জিন্দেগিতে হায়াত পেয়েছিলেন, আমাদের চেয়ে বেশি অবশ্যই। তবে আবার নূহ আলাইহিস সালামের জীবনের দিক থেকে তো অনেক কম, আদম আলাইহিস সালামের জীবনের দিক থেকে তো অনেক কম, ইদ্রিস নবীর চেয়ে তো অনেক কম। ইব্রাহিম আলাইহিস সালাম জন্মগ্রহণ করলেন ইরাকে। পরবর্তীতে নমরুদীয় শাসন ব্যবস্থার জুলুমের কবলে পড়ে তিনি ইরাক থেকে হিজরত করলেন। ইব্রাহিম আলাইহিস সালাম ইরাক থেকে চলে গেলেন সিরিয়া, সেখান থেকে গেলেন আরব ভূখণ্ডে, সেখান থেকে আবার চলে গেলেন ফিলিস্তিনে, এবং জীবনের শেষ 100 বছরের বেশি ইব্রাহিম আলাইহিস সালাম অবস্থান করেছিলেন ফিলিস্তিনে। সুবহানাল্লাহ। তাহলে তার জন্ম হয়েছিল ইরাকে আর মৃত্যু হয়েছিল কথা বলা কোন দেশ? ফিলিস্তিনে। ইব্রাহিম আলাইহিস সালাম ফিলিস্তিনি ভূখণ্ডে যাওয়ার আগে দুনিয়ার কোন নবীর পা ফিলিস্তিনে পড়ে না। তাহলে ফিলিস্তিন ভূখণ্ডে সবার আগে যেই নবী হিজরত করেন ওই নবীর নাম কি? ইব্রাহিম আলাইহিস সালাম। এবার আসুন কোরআনে কারীমে বিষয়ে আমাদেরকে কি জানাচ্ছে সেটা আমরা দেখি। ইব্রাহিম আলাইহিস সালাম ইরাক থেকে যখন হিজরত করবেন, হিজরতের সময়ের সাথে কোনো সাথী সঙ্গী পেলেন না, একাকী চলে যাবেন। মাত্র 2 জন সঙ্গী তিনি পেয়েছেন। একজন তার প্রথম স্ত্রী, তার নাম ছিল সারা। কি নাম? আর আরেকজন পেয়েছিলেন তার ভাতিজা, ভাতিজার নাম ছিল লূত। এই লূত পরবর্তীতে নবী হয়েছিলেন, কোরআনে কারীমে তার নাম এসেছে। তিনি হচ্ছেন লূত আলাইহিস সালাম। এই লূত আলাইহিস সালাম সম্পর্কে ছিলেন ইব্রাহিম নবীর ভাতিজা। কি ছিলেন? ভাতিজা। কোরআনে কারীম আমাদেরকে জানিয়ে দিচ্ছে, রব্বুল আলামিন বলেন, ফাআমানা লাহু লূত ওয়া ক্বালা ইন্নী মুহাজিরুন ইলা রাব্বি ইন্নাহু হুয়াল আজিজুল হাকীম। সুবহানাল্লাহ। কোরআন বলছে ফাআমানা লাহু লূত, ইব্রাহিম আলাইহিস সালামের কিছু মুজিজা দেখে, যে ইব্রাহিম আগুনে পড়ছে তাও তো মরে নাই। নমরুদের আগুনে 40 দিন ইব্রাহিম জীবিত ছিল। জীবিত রেখেছিলেন কে? লূত তো ভাতিজা। তিনি চাচার এই দৃশ্য দেখে তিনি বললেন, চাচা যান, আপনার প্রতি কেউ যদি ঈমান নাও আনে, আমি আপনার ভাতিজা লূত, আমি সবার আগে আপনার প্রতি ঈমান আনলাম। এই লূত স্ত্রী সারা তাদেরকে সঙ্গে নিয়ে ইব্রাহিম আলাইহিস সালাম এবার বললেন, ইন্নী মুহাজিরুন ইলা রাব্বি, আমি আমার রবের দিকে হাঁটা শুরু করলাম। এখানে থাকবো না। এখান থেকে শিক্ষা কি? শিক্ষা হচ্ছে যদি কোনো পরিবেশে, কোনো জায়গায়
আল্লাহর কথা বলতে, দিন পালন করতে, ইবাদত করতে আপনি বাধাগ্রস্ত হন, তখন প্রথমত বাধা দানকারী জালিমদের বিরুদ্ধে আপনাকে প্রতিরোধ করতে হবে। প্রতিরোধ করে যদি জালিমদেরকে নির্মূল করা যায় তাহলে তো আলহামদুলিল্লাহ, সমস্যা নাই। আর যদি দেখেন হকের পক্ষে আওয়াজ কম, জালিম শক্তির শক্তি বেশি, তখন নিজের দ্বীন ও ঈমান হেফাজতে প্রয়োজনে সেই জায়গা ছেড়ে অন্যত্র চলে যেতে হবে। এই যে ধরেন মসজিদ, কোরআন সুন্নাহ থেকে কথা বলা, সময়ের সঠিক কথা মানুষের কাছে পৌঁছিয়ে দেওয়া, এটা একজন খতিবের দায়িত্ব, একজন ইমামের দায়িত্ব। যতদিন পরিবেশটা অনুকূলে থাকবে, কোরআন সুন্নাহর কথাগুলো নির্বিঘ্নে প্রচার করা যাচ্ছে, বাধা দেওয়ার মতো কোনো শক্তি এখানে নাই। কেউ বাধা দিলে টিকতেও পারে না। এমন দৃশ্য যতদিন থাকবে ততদিন হকের পক্ষে কথা বলে যেতে হবে। যখন দেখা যাবে বাধা দানকারীরা বেশি হয়ে গেছে, হকের আওয়াজ এখানে কম, আমরা চেষ্টা করেও বাতিল শক্তিকে সরাতে পারছি না, তখন কম্প্রোমাইজ করে এই জায়গায় টিকে থাকার নাম হিকমত না, বরং সত্য কথা প্রচার করার জন্য প্রয়োজনে সেন্ট্রাল মসজিদ বাদ দিয়ে গ্রামের কোরে ঘরে বসে কোরআন হাদিসের কথা বলাটাই উত্তম। আমি যতদিন কোরআন সুন্নাহর সঠিক কথা বলতে পারবো এই জায়গায় আমি থাকবো। যখন দেখবো বাধা আসছে, এই বাধা নির্মূল করতে পারছি না, তখন এমন জায়গায় চলে যেতে হবে যেখানে বাধা দেওয়ার মতো কোনো কথা। কি ঠিক কিনা? কিন্তু আমরা কম্প্রোমাইজ করি যে না, ভালো একটা জায়গা সারাটা কি ঠিক হবে? এই কম্প্রোমাইজের মানসিকতা বাদ দিতে হবে। ইব্রাহিম তো চাইলে নমরুদের সাথে কম্প্রোমাইজ করে টিকে থাকতে পারতেন। কি দরকার? আমি ফিলিস্তিনে চলে যাব, আমি সিরিয়াতে চলে যাব, আমি আরবে চলে যাব, যেখানে মানুষ নাই, যেখানে আমি আবাদ করব, নতুন করে সব কিছু শুরু করব, দিনের দাওয়াত যেখান থেকে আমি আবার দেয়া শুরু করব। ইব্রাহিম আলাইহিস সালাম চলে গেলেন। ইব্রাহিম আলাইহিস সালাম মৃত্যুর সময়, তার মৃত্যু হয়েছিল ফিলিস্তিনের হেব্রান শহরে। ওই শহরের আরেকটা নাম হচ্ছে আল খালিল, যেহেতু ইব্রাহিমের উপাধি হচ্ছে ইব্রাহিম খলিলুল্লাহ। ইব্রাহিম কি? খলিলুল্লাহ মানে আল্লাহর বন্ধু। ফিলিস্তিনের হেব্রান শহরে ইব্রাহিম আলাইহিস সালাম জীবনের শেষ সময় কাটান। মৃত্যু যখন একেবারে নিকটে, মালাকুল মউত এসেছে। তাফসীর ইবনে কাসির সহকারে অনেকগুলো তাফসীর ইব্রাহিম আলাইহিস সালামের মৃত্যুর বিষয়টাকে কোট করেছেন। সাইদ বিন জুবাইর থেকে বর্ণিত, ইব্রাহিম আলাইহিস সালামের মৃত্যু যখন একেবারে সন্নিকটে, লাম্মা জাআ মালাকুল মাউত, যখন মালাকুল মাউত এসেছে ইব্রাহিম আলাইহিস সালামের কাছে, লিয়াকবিদা রূহাহু, ইব্রাহিম নবীর রূহ কবজ করার জন্য, ক্বালা লাহু ইয়া মালাকুল মাউত, ক্বালা লাহু ইয়া মালাকাল মাউত, ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, ও মালাকুল মাউত, একটা কথা বলি শোনো। কি কথা? কেন এসেছো? আল্লাহ পাঠিয়েছে। কেন পাঠিয়েছে? আপনার জান কবজ করার জন্য পাঠিয়েছে। এবার ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, হাল রাআইতা খলিলান ইউমিতু খলিলাহু, ও মালাকুল মাউত, আমি না আল্লাহর বন্ধু? বলে, হ্যাঁ আল্লাহর বন্ধু আপনি। আল্লাহ না আমারে খলিল উপাধি দিয়েছে, আমি আল্লাহর খলিল। বলে, হ্যাঁ আপনি আল্লাহর খলিল। তাইলে মালাকুল মউত, তুমি কি কখনো দেখেছো কোনো বন্ধু অপর বন্ধুর জান কবজ করতে পারে? আমি যদি আল্লাহর বন্ধু হই, আমার জান আল্লাহ কেন কবজ করতে বলবে? ইব্রাহিম আলাইহিস সালামের প্রশ্নটা কিন্তু কঠিন, কারণ বন্ধু হইয়া বন্ধুর জান কবজ করি কিভাবে? মালাকুল মউত তো চোখ, কারণ বুদ্ধিবৃত্তিক জবাব দেওয়ার ক্ষমতা কি ফেরেশতাদের আছে? ফেরেশতা শুধুমাত্র ততটুকু করতে পারে, ততটুকু বলতে পারে যতটুকু আল্লাহ করায় এবং আল্লাহ বলায়। এর বাহিরে নিজের বুদ্ধি দিয়ে কোনো কিছু করার বা বলার কোনো ক্ষমতা নাই। মালাকুল মউত এই প্রশ্ন শুনে চুপ করে দাঁড়িয়ে আছে, কি বলবে বুঝতে পারছে না।
ফাআওহাল্লাহু ইলা মালাকিল মাউত, আল্লাহ রাব্বুল আলামিন মালাকুল মাউতের কাছে ওয়াহী করলেন। আল্লাহ বললেন, হাল রাআইতা খলিলান ইয়াকরাহু লিকাই খলিলিহি, ও মালাকুল মাউত তুমি ইব্রাহিমকে বলো, ইব্রাহিম কি কখনো এমন কোন বন্ধু দেখেছে নাকি যেই বন্ধুকে অপর বন্ধু যখন ডাক দেয় তার বাড়িতে মেহমান হিসাবে, ওই বন্ধু তার বন্ধুর বাড়িতে মেহমান হিসাবে যেতে বুঝে অস্বীকৃতি জানায়? না, তার মানে মালাকুল মউত এই জবাব দিয়ে দিয়েছে যে আল্লাহ তো এটা বলছে যে এক বন্ধু যদি আরেক বন্ধুর দাওয়াত দেয় তাহলে এটা কেমন বন্ধু যে যাওয়ার আগে অস্বীকৃতি জানায়? ইব্রাহিম আলাইহিস সালাম বলে, সর্বনাশ, এটা কি উত্তর দিল? ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, আল-আন উহিব্বুল লিকা ফাখুয নাফসি বিলুতফিন, ও মালাকুল মাউত আমি তো আল্লাহর কাছে যেতে রাজি হয়ে গিয়েছি, আমার কোনো আপত্তি আগেও ছিল না, এখনো নাই। আমি শুধু এই প্রশ্ন করতে চেয়েছি, দেখি তোমার পক্ষ থেকে জবাব কি আসে। কিন্তু এমন জবাব এসেছে যে জবাবের পরে দ্বিতীয় কোনো প্রশ্ন করার মতো জায়গাও আর নাই। এখন আর আমার কোনো কথা নাই, তুমি আমার জানটাকে আসানির সাথে, সহজতার সাথে, কোমলতার সাথে কবজ করে নাও। সুবহানাল্লাহ। 175 বছর বয়সে ইব্রাহিম আলাইহিস সালাম পৃথিবীর মায়া ত্যাগ করে বিদায় হয়ে গেলেন। এই যে মৃত্যু যখন আসছে, আবুল আম্বিয়া, দুনিয়ার নবীদের বাপ বলা হয় তাকে, স্বয়ং আল্লাহ তাআলা তাকে নিজের খালিল বন্ধু বলেছেন। আল্লাহর খালিল বন্ধু হওয়ার পরেও, নবীদের বাবা হওয়ার পরেও, ইসহাক এবং ইসমাঈল আলাইহিমাস সালামের সরাসরি বাবা হওয়ার পরেও ইব্রাহিম নবী কি মৃত্যু থেকে বাঁচতে পেরেছে? আমরা পারবো না। ফাইদা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। আল্লাহ বলছেন মৃত্যুটা এমন একটা সুনিশ্চিত বিষয়, যখন চলে আসবে এক সেকেন্ড আগেও না, পরেও না। আপনি সাঁতার জানেন না, নদী পথে আপনি জার্নি করতে চান না, কোনোদিন আপনি নৌকাতে ওঠেন নাই ভয়ের ছেলে, কিন্তু আপনার মৃত্যু যদি হয় মাঝ সাগরে, তাহলে আল্লাহ তাআলা মৃত্যুর আগে ওখানে আপনাকে নিয়ে যাবে, আপনি বাঁচতে পারবেন না। রিজিক আপনাকে যেমন তালাশ করে, মৃত্যু আপনাকে তেমন তালাশ করে। ইব্রাহিম আলাইহিস সালাম 175 বছর বয়সে ফিলিস্তিনের হেবরান আল খালিল নামক শহরে মৃত্যুবরণ করলেন। এবার আসুন আমরা জানব ফিলিস্তিন মূলত কার। ইহুদিরা দাবি করে ফিলিস্তিন ইহুদিদের, খ্রিস্টানরা দাবি করে ফিলিস্তিন খ্রিস্টানদের, মুসলমানগণ দাবি করে ফিলিস্তিন মুসলমানদের। আসলে ফিলিস্তিন কার? এবার এটা হচ্ছে আমাদের সেন্টার পয়েন্ট। এখন এটা নিজের মন মতো গায়ের জোরে বলে দিলে তো হবে না। ফিলিস্তিন আসলে কার, এটা জানার জন্য আপনাকে হাজার হাজার বছরের ইতিহাস এবং অথেন্টিক ইতিহাস হচ্ছে কোরআন, কারণ কোরআনের চাইতে সত্য ইতিহাস তো আর কিচ্ছু নেই। দুনিয়ার মানুষ যে ইতিহাস লেখে সে তো নিজের মতো করে লেখে। আওয়ামী লীগের কেউ ইতিহাস করলে সে বঙ্গবন্ধুকে হিরো বানাবে, একই ঘটনা লিখবে। মুক্তিযুদ্ধের ইতিহাস যদি আওয়ামী লীগের কাউকে লিখতে দেন, সেখানে একমাত্র হিরো থাকবে বঙ্গবন্ধু। বিএনপির কাউকে লিখতে দেন, হিরো থাকবে জিয়াউর রহমান। একই ইতিহাস যে যেভাবে লিখবে সেইভাবে কথা শুনবে। কিন্তু আল্লাহ বলছেন আহসানাল, এই কোরআন হচ্ছে আহসানাল কসস, বিশুদ্ধ ঘটনা এবং বিশুদ্ধ ইতিহাস যদি আপনি জানতে চান তাহলে কোরআনের ইতিহাস জানতে হবে, কারণ কোরআনের ইতিহাসে কোনো ভুল, কোনো মিথ্যা। আল্লাহ বলছেন লা ইয়াতিহিল বাতিলু মিন বাইনি ইয়াদাইহি ওয়ালা মিন খালফিহি, ডানে বামে সামনে পেছনে কোনো দিক থেকে এই কোরআনের ভেতরে একটা শব্দ পর্যন্ত কেউ ভুল ঢোকাতে পারবে না। এটা পরিপূর্ণ হেফাজত করেছেন কে? আল্লাহ। ইহুদিরা দাবি করে ইব্রাহিম। আচ্ছা, ফিলিস্তিন কার? এই প্রশ্নের সমাধানের আগে এটা জানতে হবে যে ফিলিস্তিনে সবার আগে কোন নবী এবং তার উম্মতেরা সেখানে বসতি স্থাপন করেছিলেন।
এখন ফিলিস্তিন ভূখণ্ডে সবার আগে যেই নবী হিজরত করে গিয়েছিলেন ওই নবীর নাম আপনারা বলেন, কি নাম? ইব্রাহিম আলাইহিস সালাম। ইব্রাহিম আলাইহিস সালামের পূর্বে ফিলিস্তিনে অন্য কোন নবী যায় এই বিষয়ে মুসলমানেরা একমত, ইহুদিরা একমত, খ্রিস্টানেরা একমত না। কথা সত্য, ইব্রাহিম এই ভূখণ্ডে আগে আসছে। এখন এটাকে সত্য মেনে নিয়ে পরবর্তীতে বিভাজন হচ্ছে। ইহুদিরা দাবি করছে যে ইব্রাহিম হচ্ছে আমাদের পূর্বপুরুষ এবং ইহুদি ধর্মের মূল হচ্ছে ইব্রাহিম। এখন যেহেতু ইহুদি ধর্মের মূল ইব্রাহিম, আমরা এই ভূখণ্ডের একমাত্র অংশীদার। আসলে ইহুদিদের কথাটা অযৌক্তিক, কারণ ইয়াহুদ শব্দটা ইয়াকুব আলাইহিস সালামের এক ছেলের থেকে এসেছে, যেটা ইব্রাহিম নবীর বহু শতাব্দী পরে। ইব্রাহিম নবীর সময় ইয়াহুদ নামক কোন শব্দেরই উৎপত্তি হয়নি। তাহলে তখন ইহুদি ধর্ম থাকবে? কথা বলে না, থাকবে না। খ্রিস্টানরা বলে না, ইব্রাহিম হচ্ছে আমাদের খ্রিস্ট ধর্মের প্রবক্তা। তিনার সিলসিলা থেকে আজ আমরা দুনিয়ার খ্রিস্টান, তার মধ্য দিয়ে ঈসা আলাইহিস সালাম। অথচ এই কথাটাও অযৌক্তিক, কারণ ইব্রাহিম আলাইহিস সালামের ইন্তেকালের সময় খ্রিস্টান বলতে কোনো শব্দ ছিল না, যেটা ঈসা আলাইহিস সালামের ওয়াফাতের বহু পরে, যাকে তারা যীশু খ্রিস্ট বলে, তার ওয়াফাতের বহু পরে এই নামটা তারা নির্ধারণ করেছে। তাহলে ইব্রাহিমের সময় না ইহুদি ছিল না খ্রিস্টান ছিল। এবার আসুন দেখি কোরআনে কারিমে বিষয় আমাদেরকে কি জানাচ্ছে। আমি আগেই বলেছি, দুনিয়ার মানুষের লিখিত ইতিহাস সত্য নাকি আল্লাহর বলা ইতিহাস সত্য? ভালো করে ইমানের সাথে জবাব দেন তো। কোরআনে আল্লাহ যে ইতিহাস বলেছেন এর চেয়ে বিশুদ্ধ আর কি কোনো ইতিহাস হতে পারে? এবার আমরা যদি আল্লাহকে বলি, আল্লাহ, ইহুদিরা বলে ইব্রাহিম নাকি ইহুদি ছিল, খ্রিস্টানেরা দাবি করে ইব্রাহিম নাকি খ্রিস্টান ছিল। আল্লাহ আপনি বলে দেন ইব্রাহিম কি ছিল? আমার আল্লাহ রাব্বুল আলামিন সূরা আলে ইমরানের ৬৭ নম্বর আয়াতের মধ্যে বললেন, মা কানা ইব্রাহিমু ইয়াহুদিয়্যান ওয়ালা নাসরানিয়্যান ওয়ালাকিন কানা হানিফাম মুসলিমা। সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন, আরে ধুর, দুনিয়ার কোন পাগল ছাগল কি বলে না বলে ওদিকে কান দেওয়ার কি দরকার? মা কানা ইব্রাহিম ইয়াহুদিয়া, ইব্রাহিম ইহুদি ছিল না, এটা আমি আল্লাহ তোমাদেরকে জানিয়ে দিই। আরো আস্তে কবেন সুবহানাল্লাহ। ওয়ালা নাসরানিয়া, ইব্রাহিম নাসারা ছিল না, খ্রিস্টান ছিল না, এটাও আমি আল্লাহ তোমাদের জানিয়ে দিলাম। তাইলে ইব্রাহিম কে ছিল? আল্লাহ বললেন ওয়ালাকিন কানা হানিফাম মুসলিমা, ইব্রাহিম ছিলেন একনিষ্ঠ একজন মুসলমান। আপনি বলবেন মুসলমান কিভাবে? আরে বাবা, মুসলমান মানে কিন্তু শুধু মুহাম্মদুর রাসূলুল্লাহর উম্মত না। মুসলমান মানে হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বিধি বিধানগুলো নিজের জীবনে পৃথিবীর ইতিহাসের শুরু থেকে শেষ পর্যন্ত যারাই মেনে নিয়েছে, আল্লাহর বিধিবিধানের কাছে যারাই আত্মসমর্পণ করেছে, তারা সবাই হচ্ছে মুসলমান। তারা সবাই আল্লাহ ইব্রাহিম আলাইহিস সালামকে বললেন, ইব্রাহিম ইয ক্বালা লাহু রাব্বুহু আসলিম, ইব্রাহিম আমি আল্লাহর বিধিবিধানের সামনে তুমি আত্মসমর্পণ করো, আসলিম ইসলামে প্রবেশ করো। ইব্রাহিম বললেন আসলামতু লিরাব্বিল আলামিন, আকাশ এবং জমিনের রবের সামনে আমি আত্মসমর্পণ করে ইসলামে প্রবেশ করলাম। তাহলে ইব্রাহিম ইহুদি খ্রিস্টান কি মুসলমান। এরপরে ইব্রাহিম আলাইহিস সালাম বলেন ওয়ামা কানা মিনাল মুশরিকিন, মুশরিকদের সাথে আমি ইব্রাহিমের কোনো সম্পর্ক নাই। তার মানে দুনিয়াতে যারা আল্লাহর সাথে শিরিক করবে সে কোনোদিন আমি ইব্রাহিমের সাথে তার কোনো সম্পর্ক থাকতে পারে না। আমি ইব্রাহিমের যেমন শিরিকের সাথে সম্পর্ক নাই, আমার ছেলে যারা হবে, আমার মিল্লাত যারা হবে, আমার অনুসারী যারা হবে, তাদেরও শিরিকের সাথে কোনো সম্পর্ক থাকতে পারবে।
আবার দুনিয়ার ইহুদি খ্রিস্টান যারা শিরিকের সাথে তাদের সম্পর্ক আছে না নাই? কি সম্পর্ক দেখেন, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে তুলে দিয়েছেন, ওয়াকালাতিল ইয়াহুদু উযাইরুন ইবনুল্লাহ। ইহুদিরা বলে উযাইর হচ্ছে আল্লাহ তাআলার পুত্র, আল্লাহর ছেলে। উযাইর তো আল্লাহর ছেলে। যেখানে আল্লাহর সাথে তারা শিরিক করে নাই, শিরিক করার পরে ইব্রাহিমের সাথে আর তাদের কোনো সম্পর্ক থাকতে পারে? এবার খ্রিস্টানরা বলেন ওয়াকালাতিন নাসারা ঈসা ইবনুল্লাহ। খ্রিস্টানরা বলে ঈসা আল্লাহর পুত্র, ইহুদিরা বলে উযাইর আল্লাহর পুত্র, খ্রিস্টানরা বলে ঈসা আল্লাহর পুত্র। এবং পরবর্তী ইহুদি যারা আছে তারা বলে নাহনু আবনাউল্লাহি ওয়া আহিব্বাউ। শুধু ঈসা আর উযাইর আল্লাহর পুত্র না, আমরা ইহুদি খ্রিস্টান যারা আছি আমরা সবাই হচ্ছি আল্লাহর নাতিপুতি। এবার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বললেন কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি আল্লাহ এক, একক, আমার কোনো দুই নাই। আল্লাহুস সামাদ, আমি আল্লাহ সারা দুনিয়ার সবকিছু থেকে অমুখাপেক্ষী। আল্লাহু আকবার। লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, আমি কাউকে জন্ম দেই নাই, কারো থেকে আমি জন্ম হইও নাই। ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, আকাশ এবং জমিনে আমি আল্লাহর সমকক্ষ আর কেউ নাই। আল্লাহ বললেন আমি কাউকে জন্ম দেই নাই, জন্ম হই নাই। তোমরা যাদেরকে আমি আল্লাহর সন্তানাদি বানিয়েছো, সুবহানাল্লাহি আম্মা ইউশরিকুন, এগুলা থেকে আল্লাহ তাআলা অনেক অনেক পবিত্র। তাহলে ইহুদি খ্রিস্টান যারা, তারা তো আল্লাহর সাথে শিরিক করার মধ্য দিয়ে মিল্লাতা ইব্রাহিম, ইব্রাহিমের অনুসারীদের কাতার থেকে অটোমেটিক বের হয়ে গেছে। ইব্রাহিম কি বলল? কোরবানির আলোচনায় আমরা বলেছিলাম ইব্রাহিম আলাইহিস সালাম যখন দেখলেন চাঁদ আমার রব না, সূর্য আমার রব না, চন্দ্র আমার রব না, তখন ইব্রাহিম কিন্তু বলেছিলেন ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন। আমি আমার চেহারাকে আল্লাহ তাআলার দিকে ঘুরিয়ে দিলাম, যিনি আকাশ এবং জমিনের একমাত্র মালিক। ওয়ামা আনা মিনাল মুশরিকিন, আর দুনিয়াতে মুশরিক যারা হবে তাদের সাথে আমি ইব্রাহিমের কোনো সম্পর্ক নাই। এখন ইহুদিরা শিরিক করেছে, খ্রিস্টানেরাও শিরিক করেছে। শিরিক করে যদি এখন বলে ইব্রাহিম আমাদের, তাহলে কি হবে? কারণ ইব্রাহিম নিজেই বলেছে আমি নিজেও শিরিক করি নাই, আর শিরিক যারা করবে তাদের সাথে আমার কোনো সম্পর্ক নাই। এখন দুনিয়াতে ইহুদি খ্রিস্টানেরা কখনো ইব্রাহিমের প্রকৃত অনুসারী হতে পারে না। কারণ আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বললেন ও নবী আপনি দুনিয়ার মানুষকে জানায়া দেন কুল বাল মিল্লাতা ইব্রাহিম হানিফা ওয়া মা কানা মিনাল মুশরিকিন। দুনিয়াতে ইব্রাহিমের অনুসারী হবে তারা যারা এক আল্লাহর সঙ্গে অন্য কাউকে শরীক করবে না। কারণ শিরিকের সাথে ইব্রাহিম আলাইহিস সালামের কোনো সম্পর্ক ছিল না। এই দৃষ্টিকোণ থেকে দুনিয়াতে ইহুদিরাও শিরিক করেছে, উযাইরকে আল্লাহর পুত্র বানিয়েছে, খ্রিস্টানেরাও ঈসাকে আল্লাহর পুত্র বানিয়েছে, মারিয়ামকে আল্লাহর স্ত্রী বানিয়েছে, শিরিক করেছে নানানভাবে। এই জন্য ইহুদি এবং খ্রিস্টান এরা দুই গ্রুপ ইব্রাহিম আলাইহিস সালামের অনুসারীদের কাতার থেকে বের হয়ে গিয়েছে। শুধুমাত্র আল্লাহ তাআলার জাত ও সিফাতের সাথে শরীক করে নাই, তারা হচ্ছে মুসলমান। তারা কারা? কারা? তারা শুধুমাত্র মুসলমান। এই জন্য ইব্রাহিম আলাইহিস সালামের প্রকৃত অনুসারী ইহুদি এবং খ্রিস্টানরা। ইব্রাহিম আলাইহিস সালামের প্রকৃত অনুসারী কারা? মুসলমান। আমরা হচ্ছে ইব্রাহিম আলাইহিস সালামের প্রকৃত অনুসারী। এবার আসুন ফিলিস্তিনের সাথে মুসলমানদের সম্পৃক্ততা, ইহুদিদের সম্পৃক্ততা এবং খ্রিস্টানদের কি সম্পৃক্ততা। ফিলিস্তিনের সাথে মুসলমানদের প্রথম সম্পৃক্ততা হচ্ছে ফিলিস্তিনে
একটি মসজিদ আছে, ওই মসজিদের নাম মসজিদ আল আকসা। কি নাম? মসজিদ আল আকসা। ওই মসজিদ ইসলামের প্রথম কিবলা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 16 মাস আকসার দিকে ঘুরে নামাজ আদায় করেছেন। কয় মাস? 16 মাস আল আকসার দিকে ঘুরে নামাজ আদায় করেছেন, বাইতুল্লাহর দিকে ঘুরেন নাই। এরপরে বাইতুল্লাহকে আল্লাহ তাআলা কিবলা পরিবর্তন করে দিয়েছেন। এরপরে সেই আল আকসা থেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেরাজ শুরু হয়েছে। রাসূল সেখানে গিয়েছেন, অসংখ্য নবীদেরকে নিয়ে নামাজ আদায় করেছেন। শুধু তাই নয়, সেই ফিলিস্তিন হচ্ছে দুনিয়ার অধিকাংশ নবীদের জায়গা। অধিকাংশ নবীরা সেই ফিলিস্তিনে অবতরণ করেছে। পৃথিবীর ইহুদি খ্রিস্টান যারা, তারা দাবি করে আমরা ইব্রাহিমের অনুসারী, মূসার অনুসারী, ঈসার অনুসারী, কিন্তু আসলে তারা প্রকৃত অনুসারী নয়। ওই নবীদের ক্ষেত্রে তাদের যে অনুসারী হিসেবে যতটুকু দায়িত্ব থাকা দরকার, এটা তারা পালন করতে পারে নাই। ওই দায়িত্ব পালন করেছে মুসলমান। যেমন ধরেন, ইহুদিরা মূসা আলাইহিস সালামকে খুব মান্য করে, কিন্তু ঈসা নবীকে দেখতে পারে না। মুহাম্মাদুর রাসূলুল্লাহকে কটাক্ষ করে। কিন্তু আবার খ্রিস্টানেরা ঈসা আলাইহিস সালামকে ধরবে, মুহাম্মাদুর রাসূলুল্লাহকে কটাক্ষ করবে, অমুক তমুক নবীদেরকে দেখতে পারবে। কিন্তু আমরা যারা উম্মতে মুহাম্মাদি, মিল্লাতে ইব্রাহিম, ইব্রাহিমের অনুসারী, রাসূল মুহাম্মাদুর রাসূলুল্লাহর উম্মত, আমরা পৃথিবীতে আগত যত নবী এবং রাসূল ছিলেন, কাউকে আমরা খাটো করি না। আমরা সকল রাসূলের প্রতি ঈমান আনি। ঠিক না? তাহলে উম্মত হিসাবে এখানেও তো তারা ধরা খেয়ে গেছে। উম্মত হিসাবে এখানেও তো আমরা এগিয়ে আছি। আমরা নবী মূসাকে যেমন ভালোবাসি, নবী ঈসাকে তেমন ভালোবাসি। নবী ঈসাকে যেমন ভালোবাসি, নবী ইদ্রিসকে তেমন ভালোবাসি। নবী ইদ্রিসকে যেমন ভালোবাসি, নবী নূহকে তেমন ভালোবাসি। নবী নূহকে যেমন ভালোবাসি, ইব্রাহিম খলিলুল্লাহকে তেমন ভালোবাসি। আমরা প্রত্যেক নবী এবং রাসূলদের উপর ঈমান রাখি, তাদেরকে আমরা শ্রদ্ধা করি, ভালোবাসি। এখানে দাঁড়িয়ে কোনো একজন যদি এখন ঈসা নবীর নামে একটা গালি দেন, আমরা কি তাকে ছেড়ে দেব? মূসা নবীর নামে কেউ গালি দিলে আমরা ছেড়ে দেব? অথচ মুহাম্মাদুর রাসূলুল্লাহর উম্মত হওয়ার পরেও সব নবীদেরকে আমরা শ্রদ্ধা করি, ভালোবাসি, সব নবীদের উপরে ঈমান আনি। অনুসারী হিসাবে ইহুদি খ্রিস্টানদের চাইতে আমরা কি পিছিয়ে নাই? গিয়ে আমরা তো এখানেও এগিয়ে। তোমরা তোমাদের নবীকে বাদ দিয়ে বাকি সবাই নিয়ে গালিগালাজ করো, আমরা তো এটা করি না। এজন্য ফিলিস্তিন দুনিয়ার অধিকাংশ নবীদের পূর্ণভূমি। এজন্য মুসলমানদের হৃদয়ের সাথে ফিলিস্তিনের একটা টান আছে না? না। এরপরে ফিলিস্তিনে সবার আগে যে নবী পা রেখেছেন তিনি কে? আর তিনি মুসলমানদের কিসের পিতা? কিসের পিতা? জাতির পিতা। আমার জাতির পিতা যেখানে গিয়েছে ওই জায়গাটা অন্য কারো হবে না আমার হবে? ওই জায়গা তো আমার। কোরআন তো আমাকে এটাই জানিয়ে দিয়েছে। এবার ইহুদি ধর্মের মানুষ তারা মনে করে ফিলিস্তিনের এই অংশটুকু এটা হচ্ছে প্রমিসড ল্যান্ড, ঈশ্বর প্রদত্ত প্রতিশ্রুত ভূমি। অর্থাৎ তারা বলে টু ইউর ডিসেন্ডস আই গিভ দিস ল্যান্ড। তাদের কিতাবে উল্লেখ করা আছে যে তারা বিশ্বাস করে ইব্রাহিম ও তার সন্তানদের জন্য এই ভূমি ঈশ্বরের ওয়াদা। এজন্য তারা ফিলিস্তিনকে আঁকড়ে ধরে রেখেছে। তারা ইসরায়েল প্রতিষ্ঠা করছে, তারা ফিলিস্তিনিদেরকে মেরে মেরে বের করে দিতে যাচ্ছে। তারা বিশ্বাস করে এটা ঈশ্বরের ওয়াদা ইব্রাহিম এবং তার পরবর্তী সন্তানদের জন্য। আরে ঈশ্বরের ওয়াদা যদি এটা হয়, তারপরেও তো তোরা ইব্রাহিমের অনুসারী এবং সন্তান না। ইব্রাহিমের অনুসারী এবং সন্তান তো দুনিয়ার 200 কোটি মুসলমান। এরপরে ইহুদিরা আরো মনে করে এখানে আল আকসা, যেটা আমাদের প্রথম কিবলা, এই আল আকসার নিচে রয়েছে তাদের টেম্পল অফ সুলাইমান। সুলাইমান আলাইহিস সালাম একটি ইবাদতের জায়গা নির্মাণ করেছিলেন জিনদের দ্বারা। তারা মনে করে এটা সুলাইমান নবী আমাদের জন্যই নির্ধারণ করেছিলেন, আমরা ইহুদিরা এখানে ইবাদত বন্দেগী করব। এবং তারা এখন চিন্তা করছে সুলাইমানের সেই জায়গাটা ওই
ইবাদতের জায়গাটা এটা আল আকসার নিচে। আল আকসাকে ভাঙতে হবে, ওই জায়গায় আবার নতুন করে থার্ড টেম্পল নির্মাণ করতে হবে। ওই যে ভারতে যেমন মসজিদ ভেঙে নিচে থেকে মন্দির পূজা শুরু করে, ইহুদিরাও সেখানে চিন্তা করছে যে আল আকসাকে ভেঙে নিচে আগে আমাদের একটা আগের মন্দির ছিল, এটাকে আবার দাঁড় করাইতে। ইহুদি, মুশরিক, খ্রিস্টান ধর্মে ভিন্ন ভিন্ন হলেও গোড়া গিয়ে দেখেন একসাথে মিলে, ষড়যন্ত্র এক। এরপরে খ্রিস্টানরা এবার মনে করে এটা হচ্ছে বেথলেহেম, অর্থাৎ ঈসা আলাইহিস সালামের জন্ম হয়েছিল সেখানে, এবং ঈসা আলাইহিস সালামের দাওয়াত ছিল জেরুজালেমে। ঈসা আলাইহিস সালামকে যেখান থেকে শুলিতে জন্ম হয়েছে ওটাও ফিলিস্তিনে। আবার খ্রিস্টানরা মনে করে এটা হচ্ছে তাদের হলিল্যান্ড, পবিত্র জায়গা। ইহুদিরা মনে করে প্রমিসড ল্যান্ড, ঈশ্বর কর্তৃক ওয়াদাকৃত, এটা আমাদের জায়গা। আর খ্রিস্টানরা মনে করে এটা হচ্ছে পবিত্র জায়গা, হলিল্যান্ড। অথচ দিন শেষে ওই জায়গা ইহুদিদের নয়, খ্রিস্টানদের নয়, ওই জায়গা হচ্ছে কাদের? এটা কি গায়ের জোরে বললেন, বুঝে বললেন? গায়ের জোরে আবেগে যেটা বলবেন এটা টিকতে পারবে না কোনদিন, কিন্তু যেটাকে বিশ্বাস নিয়ে একটি আদর্শকে ধরে রাখার জন্য বলবেন এটা কিয়ামত পর্যন্ত টিকে থাকবে। আবেগ এবং গায়ের জোর এখন আছে তো কালকে নাই, আজকে আছে তো পরশু নাই। কিন্তু আপনি যদি একটা সত্য আদর্শকে হৃদয়ে ধারণ করে বলতে পারেন, হয়তো আপনি আল আকসার বিজয় দেখে যেতে পারবেন না, আপনার পরবর্তী প্রজন্ম হয়তো আল আকসার বিজয় দেখতে পারবে। কারণ আদর্শের মৃত্যু হয় না, ব্যক্তির মৃত্যু হয়, নেতার মৃত্যু হয়, কিন্তু আদর্শ যদি সঠিক থাকে আদর্শের মরণ হয় না। এই ফিলিস্তিনের আল আকসা হচ্ছে আমাদের সেই আদর্শ। আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি এই জায়গাগুলো ছিল মুসলমানদের। কাদের? কারণ সেই জায়গায় দুনিয়াতে সর্বপ্রথম যে পা দিয়েছে ওই নবীর নাম কি? আর ইব্রাহিম আলাইহিস সালাম আমাদের কিসের বাবা? জাতির পিতা। এবং কোরআন বলেছে ইব্রাহিম ইহুদিও না, ইব্রাহিম নাসারা না, ইব্রাহিম হচ্ছে হানিফা মুসলিমা, একজন আদর্শবান একনিষ্ঠ মুসলমান। এই জন্য দুনিয়াতে যারা মুসলমান তারাই ফিলিস্তিনের প্রকৃত হকদার, ঠিক কিনা? এই জন্য আমার ভাইরা এই কথাগুলো আমাদেরকে খুব আত্মবিশ্বাসের সাথে শুনতে হবে এবং মানতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফিলিস্তিনের বিজয় আমরা দেখে যেতে পারবো কিনা জানি না, তবে রব্বুল ইজ্জতি ওয়াল জালাল যেন আমাদের হায়াতে জিন্দেগিতে এটা আমাদের কামনা। আমাদের কামনা হচ্ছে আল আকসা আমাদের সামনে বিজয় হয়েছে, মুসলমান মন সেখানে যাচ্ছে, আল আকসার মিনার থেকে আমার আজান হচ্ছে, ভেতরে মুসলমানগণ সিজদা দিচ্ছে, ফিলিস্তিনের হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ শান্তি এবং নিরাপত্তার সাথে জীবন যাপন করতে পারছে, এমন দৃশ্যটা আমরা দেখে যেতে চাই কিনা? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই তৌফিক আমাদেরকে দান করুন, বলি আমিন। হাদা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব।